প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যাশা। আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ। শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো। ভেনেজুয়েলায় হামলা চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় বিভিন্ন দেশের প্রতিক্রিয়া। মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার নির্দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের। প্রতিক্রিয়ায় বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার নির্দেশ দিলেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। মার্কিন যুদ্ধজাহাজে বন্দী থাকা মাদুরোর ছবি প্রকাশ করলেন ট্রাম্প। ক্ষমতার পরিবর্তন না হওয়া পর্যন্ত আমরা ভেনেজুয়েলা শাসন করব বলেছেন ট্রাম্প। এবং পত্রিকা শিরোনাম, সীমান্তে 5 বছরে সর্বোচ্চ মৃত্যু, বিএসএফ এর হাতে নিহত 34 জন। ভেনেজুয়েলায় ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং দেশটির নেতা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে। শুক্রবার দিবাগত রাতে ভেনেজুয়েলায় হামলা শুরু করে মার্কিন বাহিনী। কারাকাসের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ভেনেজুয়েলা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে মার্কিন ডেল্টা ফোর্স আটক করেছে বলে মার্কিন কর্মকর্তারা সিবিএস নিউজকে জানিয়েছেন। সিবিএস যুক্তরাষ্ট্রে বিবিসির সহযোগী সংবাদ মাধ্যম। ডেল্টা ফোর্স হল যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সন্ত্রাস বিরোধী শীর্ষ ইউনিট। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার মধ্যরাতে সামরিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে প্রায় একই সাথে বিস্ফোরণের ঘটনা ঘটে। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কার্লোটা সামরিক বিমান ঘাঁটি এবং ফুয়ের্তে তিউনার প্রধান সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া যায় প্রত্যক্ষদর্শীদের বরাতে। বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়ে এবং শহরের উপর দিয়ে বিমান উড়ে যাওয়ার অসমর্থিত খবরও পাওয়া যায়। এই হামলার পরেই ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি করে দেশটির সরকার। নিন্দা জানিয়ে বিবৃতিও দেওয়া হয়। ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সরকারের কাছে অত্যন্ত গুরুতর সামরিক আগ্রাসনকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে প্রত্যাখ্যান এবং নিন্দা জানিয়েছে তারা। এদিকে মার্কিন কর্মকর্তারা বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার অভ্যন্তরে সামরিক স্থাপনা সহ বিভিন্ন স্থানে হামলার নির্দেশ দিয়েছিলেন। যুক্তরাষ্ট্র অনেকদিন ধরে বলে আসছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অবৈধভাবে নির্বাচিত হয়েছেন এবং তিনি ব্যক্তিগতভাবে দেশ জুড়ে মাদক পাচারের সাথে জড়িত। অন্যদিকে প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণ এবং ভেনেজুয়েলার তেলের মজুদ নিয়ন্ত্রণ করতেই যুক্তরাষ্ট্র এমন পদক্ষেপ নিয়েছে বলে দাবি করে আসছে ভেনেজুয়েলার সরকার। মাদুরোকে আটকে সহায়তা করলে $50 মিলিয়ন পুরস্কারের ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলায় মার্কিন হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। মার্কিন অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। তিনি জানান, নিকোলাস মাদুরোকে আটক করার বিষয়ে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে কথা বলেননি। তিনি বলেন, না, আমি তা করিনি এবং এটি স্পষ্টত একটি দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতি এবং আমাদের সমস্ত তথ্য যাচাই করতে হবে। যুক্তরাজ্যের গণমাধ্যমের জন্য রেকর্ড করা মন্তব্যে এই কথা বলেন কিয়ের স্টারমার। মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে উদ্বেগ এবং নিন্দা জানিয়েছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। হামলার ঘটনায় জাতিসংঘকে অবিলম্বে বৈঠক করার আহ্বান জানিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুতাভো পেট্রো। ভেনেজুয়েলায় সামরিক বাহিনী মোতায়েনের খবরও জানিয়েছিলেন তিনি। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াস ক্যানেল বলেছেন যে তার দেশ ভেনেজুয়েলার উপর মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধমূলক আক্রমণের নিন্দা জানায় এবং জরুরি ভিত্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া আশা করে। ত্রিনিদাদ এন্ড টোবাগো ভেনেজুয়েলার জনগণের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রেখেছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেরার। এদিকে নাগরিকদের শান্ত থাকার এবং দেশের নেতৃত্ব ও সামরিক বাহিনীর উপর আস্থা রাখার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিউসদাদো কেবেলো। তাকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, এই আক্রমণ সম্পর্কে বিশ্বের কথা বলা উচিত। ধর্মীয়
ও রাজনৈতিক নেতাদের তীব্র বিরোধিতা যখন চলছে, এর মধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই শনিবার কলকাতা নাইট রাইডার্সকে আসন্ন আইপিএল 2026 আসরের দল থেকে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছিল ভারতীয় গণমাধ্যমে। এরই মধ্যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল 2026-এর জন্য কেকেআর তাদের দল থেকে ছেড়ে দিয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকেট ইনফো। এই অঞ্চলে ভূরাজনৈতিক সাম্প্রতিক ঘটনাবলীর কারণে বিসিসিআই তাদের নির্দেশনা দেওয়ার পর কেকেআর এই পদক্ষেপ নিয়েছে বলে ক্রিক ইনফো জানিয়েছে। এর আগে বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া সংবাদ সংস্থা এএনআই কে জানিয়েছেন, বাংলাদেশে সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার ভাষ্য অনুযায়ী বাংলাদেশে কয়েকজন হিন্দু ধর্মাবলম্বী নিহত হওয়ার ঘটনা সামনে এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনা ধর্মীয় কারণে নয়, বরং ব্যক্তিগত কারণে, এবং ভোটের রাজনীতিতে উগ্র হিন্দুত্ববাদী দল এসব ঘটনার সাম্প্রদায়িক হামলার রং লাগিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। সাম্প্রদায়িক হামলার রং লাগিয়ে রাজনৈতিক ফায়দা নেওয়ার চেষ্টা করছে। নিজের মালিকানাধীন সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ছবি শেয়ার করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ইউএসএস ইউজিমা নিকোলাস মাদুরো। ইউএসএস ইউজিমা একটি মার্কিন যুদ্ধ জাহাজ। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারের সময় ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছিলেন, এই জাহাজে করেই মাদুরোকে নিয়ে আসা হচ্ছে। ওই ছবিতে নিকোলাস মাদুরোকে দেখা যাচ্ছে, যার চোখে কালো মাস্ক দিয়ে ঢাকা, কানে হেডফোন রয়েছে এবং হাতে হ্যান্ডকাফ। তিনি ধূসর রঙের একটি ট্র্যাকস্যুট বা দৌড়ানোর পোশাক পরে রয়েছেন। এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আমেরিকান বিচারের মুখোমুখি করার জন্য নিউ ইয়র্কে নিয়ে আসা হতে যাচ্ছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলার ক্ষমতার শান্তিপূর্ণ রদবদল না হওয়া পর্যন্ত আমরা এই দেশটি চালাবো, মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজুয়েলায় হামলা এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করার পর গণমাধ্যমকে এসব কথা বলেছেন তিনি। ট্রাম্প বলেন, ভেনেজুয়েলার মানুষের জন্য শান্তি চায় যুক্তরাষ্ট্র। উই উইল রান ভেনেজুয়েলা আনটিল ট্রানজিশন যোগ করেন তিনি। প্রয়োজনে আরো বড় পরিসরে দ্বিতীয় দফায় আক্রমণের প্রস্তুতি রেখেছি আমরা, জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিগুলো শিগগিরই ভেনেজুয়েলায় প্রবেশ করবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। সফল অভিযান চালানোর জন্য মার্কিন সামরিক বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, পৃথিবীর কোন দেশ এমনটা করতে পারে মার্কিন বাহিনী গত রাতে যা করেছে। দর্শক, দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম। ইংরেজি পত্রিকা নিউ এজের শিরোনাম, 5 বছরে সর্বোচ্চ সীমান্ত হত্যা। 2025 সালে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এবং ভারতের নাগরিকদের হাতে বাংলাদেশিদের হত্যার সংখ্যা গত 5 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে